আলোচনা, কোনখানেতে আমাদেরও হবে জানা শোনা। তাই কবি গানের বিষয়ে যেটা কানে শোনা যায়, একদিকেতে নারী আর পুরুষ মহাশয়, তাই তো নারী পুরুষ পালা দিয়েছে, কিন্তু এরা খুব চালাক, ছেলেপুলে খুব চালাক, বুঝতে পারছেন। বলে অম্বিকা দি আপনাকে পুরুষের ভূমিকায় দাঁড়াইতে হবে, মানে আমার একটু হোমরা সোমরা তো, বুঝতে পারছেন। তাই বলছে আপনাকে পুরুষের ভূমিকায় দাঁড়াইতে হবে, পুরুষের ভূমিকায় দাঁড়াতে হবে, আর পাল্লাদারকে নারীতে তবে সত্যি তাই। এই নারী আর পুরুষ দুনিয়াতে দুই নিয়ে দুনিয়া নাকি। তবে নারী পুরুষ পাল্লা ভেবে আপনারা আবার ভাববেন না যে বৈদ্যের বাবা আর বৈদ্যের মা হবে নাকি, বলছেন এইটা যেন ভাববেন না। কারণ সত্য যুগে যদি আমি নারায়ণ হই, ও আমার পাশে লক্ষ্মী, আমি তেতায় রাম হলে ও আমার সীতা, আমি দাপরে কৃষ্ণ হলে উনি রাধা, আমি কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু হলে উনি বিষ্ণুপ্রিয়া, আর আমি যদি কান্না হই ও তখন কান্নি নাকি, বলছেন। কিন্তু ও যদি কান্নি হয় আমি তখন আর কানা সাজবো না, হবে মদের আজ আলোচনা, আমি যদি শিব হই ও আমার শিবানী, আমি যদি মনে করুন আজকে যা হব ও কিন্তু আমার তাই হবে নাকি বাবা। কিন্তু ও যদি মনে করুন আজকে কিছু হয় তাহলে আমাকে কিছুই বলবে না, আমি মাস্টার হলে মাস্টার গিন্নি, আমি ডাক্তার হলে ডাক্তার নেই নাকি, বলছেন। আমি ঠাকুর মশাই হলে ঠাকুরুনি নাকি, বলে ঠাকুরুন কোথায় গিয়েছিলেন বলো না। কিন্তু ও যদি হাই স্কুলে দিদিমণি হয় বা মাস্টারি পায় তখন আমাকে কি বলবে, ঘোড়ার ডিম বলবে, কিচ্ছু বলবে না। হ্যাঁ, মেয়ে ছেলের আছে কি আর দেবেটা এবার কি। হ্যাঁ, এরা শুধু নিতে জানে, দিতে জানে না, জানে। ও মায়েরা তোমাদের ফাটা পায়ে প্রণাম করছে, অম্বিকা যেন রাগ করবেন না, বুঝতে পারছেন। আমি কিন্তু মা তোমাদের ভূমিকায় আজ দাঁড়াইতে পারলাম না, কারণ আমার এই কমিটি ভাইয়েরা জোর করে আমায় পুরুষের ভূমিকায় দাঁড় করালো, এবার দেখা শোনা হবে বলো। এবার কোথায় মদের দেখা শোনা, কোথায় আলোচনা, কোনখানেতে আমাদেরও হবে জানা শোনা। পাগল রে কোথায় মদের দেখা শোনা, কোথায় আলোচনা, কোনখানেতে আমাদেরও হবে জানা শোনা। যেই দিন ছিল না ব্রহ্মাণ্ড, কেবল শুধু জলকাণ্ড, গাছপালা কিছুই তো ছিল না, কটা খেতে দৃষ্টি করি। ওই দেখুন আমার ম্যাডাম আসছে, দেখেছেন মালখানা কেমন ঝাকাস মাল বটে, বর্ধমান থেকে আনা হয়েছে মুর্শিদাবাদে, বুঝতে পারছেন। যারা তত্ত্বের লোক তারা তত্ত্ব নেবেন, যারা তথ্যের লোক তারা তথ্য নেবেন। আর যে ভাইয়ের আবার একটুখানি রঙের ছেলে পুলে জায়গা, কম্পিউটার ল্যাপটপ চালাচ্ছে এখনকার ছেলের আধুনিকে, তারা সেইভাবে নেবে না। কারণ কবি গান তো মনে করুন বহুমুখী গান বাবা, শ্রোতা এক রকমের নাই, 4 রকমের শ্রোতা আছে এই জগৎ সংসারের মধ্যেখানে, যার যেমন ভাব তার তেমন লাভ। তাহলে যেই দিনে ছিল না ব্রহ্মাণ্ড, কেবল শুধু জলকাণ্ড, গাছপালা কিছুই তো ছিল না, কটাকেতে দৃষ্টি করি ঘটপত্রে সৃষ্টি করি, আমার ভেসেছিলেন শ্যাম কালো সোনা, ভাসতে ভাসতে প্রভুর আমার ঝরে পড়ল ঘাম, তা হইতে জন্ম নিল আদ্যা শক্তি নাম। আদ্যা শক্তি মহামায়ার যখন জন্ম হয়ে গেল, আদ্যা শক্তি মহামায়ার জন্ম হয়ে গেল,
করজোরে প্রভুর কাছে কহিতে লাগিল, কোন কারণে সৃষ্টি তুমি আমায় করে দিলে, বলো দেখি একটুখানি কথাই আমায় খুলে। নারীকে বলে, পৃথিবীতে গো একাই আছি আমি, তোমার দ্বারাই জগতে খানা সৃষ্টি করো শুনি। বলে তোমার দ্বারাই জগৎখানা সৃষ্টি করো। বলে আমার দ্বারাই সৃষ্টি হবে না। এই মেয়ে ছেলে বলে হওয়ার উপায় নাই। বলে কেমন করে সৃষ্টি করব বলো তো আমায়। সেই সময়ে প্রভু করলেন কি, ইষ্ট আঙুলের দ্বারাই তর্জনী এঁকে দিল, ভগ চিহ্ন যাকে বলে জানেন সুধি দল। সেই থেকে দেখবেন এর নাম দিলাম ভগবতী। ভাদ্র মাসে একটা ভগবতী পূজা হয় না কাকা, এর নাম হলো ভগবতী। কিছুক্ষণ পরে এরা সেজে গেল ভোগের বতী, বুঝতে পারছেন? এরা ভগবতী থেকে এরা ভোগের বতী সেজে গেল। আমি জানাই কথাই আপনাদের ভালো। তার আগে নারীর কোনো আধার ছিল না, আর এই পুরুষ নাম নিলাম ভগবান, নাকি ভ গ যুক্ত বান, বলে ভগবান। ভয়ে ভবজ্বালা নাশ করে আর দুঃখ হরে, গকারে গঙ্গা চলে দেহ পবিত্র করে, বকারে বাঞ্ছিত ধন করে নর্পণ, দন্ত নয় নব নব ন করে হয় উদ্দীপন। সেই তো আমার ভগবান নাম ধরে, ওরে জগতের প্রতি বিশ্বম্ভর, এই গেল শাস্ত্রের মধ্যে এখানে কথা। তখন সঙ্গে সঙ্গে এই নারী যখন ঋতুমতী হলো, ঋতুমতী হওয়ার পর তিনি বললেন এই ঋতুকে রক্ষা করো, পুরুষের কর্তব্য। বলে যে দ্বারে বেরোয় পুত্রের মাতা সে দ্বারে হয় না ভজনের কথা। ব্রহ্মা বলছে মা আমি ওই দিকে যাব না। বলে তাহলে আজ থেকে আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার চতুর্মাতা হয়ে যাবে। এই মেয়ে ছেলে কুপুত্র যদি হয় বিমাতা কখনো নয়। কত বড় বদ মেয়ে ছেলে দেখুন, ব্রহ্মা সেদিন অভিশাপ দিল, চতুর্মাতা হয়ে গেল। আমি জানাই কথা আপনাদের ভালো। এবার বিষ্ণুর কাছে দাঁড়াইল, বিষ্ণুর কাছে দাঁড়াইল, কহিতেছে বাণী, তুমি আমাকে করো না গ্রহণ, হবে না জননী। বিষ্ণুকে বলে ধ্যানে মগ্ন থাকবে তুমি, তোমারে জানাই তুমি ধ্যানে মগ্ন থাকো বিষ্ণু গো করো জোরে গাই। বিষ্ণু আমার ধ্যানে মগ্ন থেকে গেল জানি, সংহার কর্তা মহাদেবের কাছে গেলেন তিনি। দেবাদিদেব মহাদেব বলিতে লাগিল, আমি ওই রূপেতে করব না গ্রহণ, তুমি শুনে চলো। তোমার রূপটা যদি পাল্টাইতে পারো গো জননী, তবে তোমায় গ্রহণ আমি করতে পারি শুনি। সেদিন 107 বার দেবী দহের জলে বাবা প্রাণ ত্যাগ করিল, যারে আমার এই জানু দেশে গো জানেন সুধি দল। এক একটা করে সেদিন কণ্ঠের হার আমি ওই খুলে নিয়ে গলায় বাবা পড়েছিলাম শুনি। একটা করে দেখবেন প্রত্যেকটা নারীর যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী। প্রতিটা পুরুষের দেখবেন এই নলির কাছে একটা বাঁশের মতো গিট আছে, দেখুন বাবা। আর কোনো মেয়ে ছেলের আছে নাকি বলছেন? সাবধান, তবে পরের মেয়ে ছেলের গায়ে হাত দেবেন না, বুঝতে পারছেন? এই মেয়ে ছেলেকে বিশ্বাস নাই, নাহলে ধনঞ্জয় মারা হয়ে যেতে পারেন, নাকি বলছেন? খবরদার না, নিজের নিজের মেয়ে ছেলের গায়ে একটুখানি হাত দিয়ে দেখবেন। এই যে আমার ম্যাডামের নাই, আমার গিন্নির, বুঝতে পারছেন? গনার মায়ের নাই, সেই জন্য আমার সব মায়েদেরই নাই। তাহলে এইখানেতেই আমাদেরও দেখাশোনা হলো, আর একটা দেখাশোনা করে যাই ভালো। বাস্তবে নারীর সঙ্গে পুরুষের 5 রকমের ভাব হইয়া যায়, সখ্য দাস্য শান্ত বাৎসল্য মধুর রে পাই, নাকি? আমি যদি ছেলে হই তাহলে উনি আমার কি হবেন? মা, মানে আমার জননী। আমি যদি পুত্র হই
নাম্বার 1, ঠাট্টা তামাশার মধ্যেখানে রসালাতে আমি যদি দাদু হয়ে যাই, ও আমার নাতনি হবে, মিথ্যা বলি নাই। তাহলে দাদু আর নাতনি ঠিক মনে হচ্ছে করছি আমের চাটনি, নাকি বলছেন? 2 নাম্বার, ও যদি কন্যা হয় আমি হব পিতা, যেদিন বিদায় দেব কত না পাবো মনে ব্যথা। কেমন তুমি জানো না তোমার ছেলে চিরজীবী, তোমার ছেলে কোনোদিনই মরবে না, তুমি জানো না? কারো কথাই বলে তুমি ভুল ভাববে কেন? ভুল হয় তখন অসৎ সঙ্গে পড়লে, তখন মানুষের ভুল হবে, তার আগে ভুল হবে। যখনই দেখবেন একটা ভালো মানুষ সব জানে আমি কোনোদিন খারাপ কাজ করি নাই, কিন্তু সেই মানুষটা যখন একটা খারাপ সঙ্গে মিশবে তখন দেখবেন সে খারাপ কাজ করে বসে আছে। দ্রোণাচার্য অধর্মরূপী দুর্যোধনের সঙ্গে মেলামেশা করিয়ে সর্বনাশটি করে ফেলেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, তখন নয়নের জল ধনুকের ছিলাবে যখন নিচের দিকে চলে আসছে, এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলছে, দেখছো অর্জুন, তোমার গুরুকে সর্পাঘাত করছে। আমি অন্যমনস্ক দাঁড়িয়েছিলাম, আমি তাকিয়েছি, যেমনই পশ্চিম দিগন্তে সূর্য রশ্মিটা এসে পড়েছে ধনুকের ছিলায়, আমি তাকিয়ে দেখছি সর্প। সঙ্গে সঙ্গে গুরুকে বাঁচানোর জন্য আমি বাণটা তুলে হাত দিয়েছি, আর ওই যে বাণ যেটা ঢুকেছিল অনেকদিন আগে একলব্যের অঙ্গুলির যে বাণটা আমার হাতে উঠে এসেছে, আমি ধারণ করে যখনই টান দিয়েছি, ছিলাটা ছিঁড়ে গিয়ে বিবাদ এসে ধনুকের ধাক্কাকেই অবচৈতন্য হয়ে পড়ে গেলেন দ্রোণাচার্য। কোথায় ছিল ধৃষ্টদ্যুম্ন নামে একটা বীর, সে ছুটে এসে রথের উপরে চেপে গলাটাকে, মহাভারত খুলুন, দ্রোণাচার্যকে হত্যা করেছে ধৃষ্টদ্যুম্ন। তা যদি না হয় গানের পয়সা দিতে হবে না। যেখানে সেখানে যাতে আলোচনা করিস না, অর্জুনকে কোন দোষের দোষী নয়, তুমি দোষী করে দিলে হবে না। আমি যা করেছি ভগবানের নির্দেশে করেছি, ভগবানের মতো করেছি। আর যে গুরুকে হত্যা করার কথা বলছো, কেউ কাউকে মারতে পারে না, নিজে নিজেই মানুষ মরে, কেউ কাউকে কোনোদিন মারতে পারে না। একটু হিসাব করে বলুন দেখি, কেউ কাউকে মারতে পারবে? ভগবান বললেন কে বা কারে মারতে পারে, কে বা কার ওরি, আমি মারলে মারতে পারি, বাঁচালে বাঁচাইতে। বাবা রে, এই যুদ্ধ 18 দিনের বেশি হবে না। তুমি বলছিলে না রাতে যুদ্ধ হচ্ছে, রাতে যুদ্ধ হয় না। একদিন সমান 24 ঘন্টা, তাহলে একদিন এক রাত গোটাগুটি লাগবে, তবে 24 ঘন্টা তাছাড়া হবে না, তাকে একদিন বলবে। এই যুদ্ধের মাঝখানে যেতে হলে তুমি, তোমার মুখে একটা কথা শুনছিলাম, শুনে ভালো লাগলো, সপ্তম 7টা দরজার পরে ব্রহ্ম বস্তু নাকি বসে থাকে, আমি শুনছিলাম। সেই কি বলবো, একটা বন্ধা মেয়ে, একটা হিজড়ে মেয়ে দেশে দেশে ছেলে নাচিয়ে বেড়াচ্ছে, বলছে জানিস আমার ছেলে কত, ছেলে হওয়ার কত বেদনা জানিস? তোমার কথাটা ঠিক এরকম হয়ে যাচ্ছে। এই যুদ্ধ সাধন সমর, এই যুদ্ধ হয় কথা কুশব্দে অন্ধকার, রুশব্দে আলো, এই অজ্ঞানতা মাঠে তুমি জ্ঞানের বাতি জ্বালো, এর নাম কুরুক্ষেত্র মাঠ। এখানে চাই 18 হলে আর হবে না। এই যুদ্ধের যুদ্ধ করলেই হবে না। বাবারে সাধন সমরে বলি পারে পারে যেও না রে মন, পতন হবার তরে। সাধন সমরে বলি পারে পারে যেও না রে মন, পতন হওয়ার তরে। সাধন সমরে বলি পারে পারে যেও না রে মন, পতন হওয়ার তরে। সাধন সমরে বলি পারে পারে যেও না রে মন,
ধর্ম তুমি বুঝবে না। ভকের দিয়ে পান সাধু পঞ্চপান। আহা সাধনার সন্ধান জানো কুডুরি এই কুরুক্ষেত্রের মাঠে থেকে ঢোকাও যত কঠিন, বেরোনোও তত কঠিন। এখানে প্রথম দরজায় গেলে পরে দেখতে পাবা এই যুদ্ধ করা অত সস্তা না। উলাঙ্গিনী গেছি আছে ওসি ধরা, সাধন সমরে দিতেছে পাহারা। উলাঙ্গিনী গেছি আছে রশি ধরা, সাধন সমরে দিতেছে পাহারা। লক্ষ্য করে দেখুন, এই যে কুরুক্ষেত্রের মাঠের যে পাহারাদার, সে একটা নারী। সে কোনোদিন চুল বাঁধেনি, অথচ চাঁদাবার কি চুলের বাহার। উলাঙ্গিনী গেছি আছে ওসি ধরা, সাধন সমরে দিতেছে পাহারা। উলাঙ্গিনী গেছি আছে রশি ধরা, সাধন সমরে দিতেছে পাহারা। পতিব্রতা সতী যারা পথে নিজ পতি, শুক্ল বর্ণের পুরুষ সদাই আহার কাহা। লক্ষ্যটা রাখো, তুমি নজর দাও কুরুক্ষেত্রের মাঠের পরে নজর দাও, কিন্তু নজরটা যেন ঠিক জায়গায় থাকে। আগেকার দিনে আমার মায়েরা পাইয়া আলতা পরত, এখন আর মায়েরা পাইয়া আলতা পরে না। এর তো না পড়ার কিছু কারণ আছে, পড়ারও কিছু কারণ ছিল। যখন পদে আলতা পরত মায়েরা, যখন বাবা বাইরে থেকে ঘরের মধ্যে আসতেন, লাল জিনিসটাই আগে চোখে পড়বে। বাবা যখন আমার মায়ের পদ দুটি দেখতেন, তখন তার কাম বলে যে জিনিসটা, সেটা নিভে যেত। আর আজকে সেই বস্তুটা টেনে এনে ঠোঁটে লাগিয়েছে লাল মা। ঘরে ঢুকলি মুখ দিকে তাকাবে আর তাই জানাবে। লক্ষ্যটা রাখো নিচে, পদ থেকে উপরে উঠতে উঠতে চলো, 4, 6, 10, 12, 16, তারপর আর তাকাইও না। এরপরে যদি তাকিয়েছো আর যুদ্ধ করতে পারবে না, মারা পড়বে। অর্জুনকে লক্ষ্য করো, অর্জুনের লক্ষ্য লক্ষ্য বিধি বাড়ে, অধে নজরে রেখে উদ্ধত পান ছোড়ে। মৎস্য চক্ষু বিদ্ধ ভূমি তলে পড়ে, আমার মৎস্য সবার সাথে গণে সব হেরিল নজরে।
এই যুদ্ধের সেনা সংখ্যা হচ্ছে 18 অক্ষহীনী। এই যুদ্ধের মাঠের মাপ হচ্ছে 18 কোষ। এই যুদ্ধে 18 কোষ পাণ্ডব শিবির, 18 কোষ কৌরব শিবির। এই ফাঁকে ভগবান শ্রীকৃষ্ণ একটা গ্রন্থ রচনা করলেন, যার নাম হচ্ছে গীতা। সেটা আবার 18 অধ্যায়, 18 ছাড়ছে না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পাক, পানি, পাত, বায়ু, উপস্থ, এই 10 ইন্দ্রিয়। এর উপরে আছে আর একজন, তার নাম হচ্ছে মন, যে হচ্ছে রাজা দুর্যোধন। এই 11 অক্ষহীনী সেনা ছিল একদিকে, আর একদিকে ছিল 7 অক্ষহীনী প্রাণ, সমান, উদান, ব্যান। এই পঞ্চ পাণ্ডব ছিল জীবাত্মা, পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ, আর ছিল ভগবান শ্রীকৃষ্ণের সারথী, যার নাম হচ্ছে সাত্যকী। এই হচ্ছে 18, 11 আর 7। এই 18তে মারামারি। একদিকে প্রাণ, অপান, সমান, উদান, ব্যান, জীবাত্মার পরমাত্মা, আর একদিকে 10 ইন্দ্রিয় আর মন। এই লড়াই, এ যুদ্ধ 18 দিনের বেশি হবে না। এই মহাভারতের যুদ্ধটা 18 দিনের বেশি আর হবে না। মাসের মধ্যে দিন কটা? 30টা। তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ছিলেন 9 দিন, 9 বছর ছিলেন, মানে 9 দিনই ছিলেন। আর 18 দিন ছিলেন কুরুক্ষেত্রের মাঠে। 18 নয় 27 দিন, আর 3 দিন, 1 মাস পুজতে তো এখনো 3 দিন বাকি আছে। ওই 3 দিন ছিলেন ব্রজলীলায়। বরজলীলায়, ব্রজলীলা, বরজলীলা, ব্রজলীলা, বরজলীলায়। তাহলে এই 18 দিনে বেশি যুদ্ধ হবে না। যদি কেউ যুদ্ধ করতে যায়, তার বিপক্ষে সেনা থাকবে না, সেনা সব মরিয়ে যাবে। এর থেকে আর খুঁজে বলিয়ে দেওয়া যাবে না। যারা বুঝতে পারছেন তারা বুঝুন, আর যারা না বুঝছেন গুরু করিয়ে একটু বুঝে নেবে। গুরু করে বুঝে নেবে। দুটো দিক মিললে হবে না। এই যে মহাভারতের মাঠ, ওটা চূড়া মধ্যে চূড়ামণি, বাবা ব্রহ্ম পাঠে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেছেন বসতি, চক্ষুতে কালো চাঁদে করিতেছে ধান, নাসিকায় নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য গোসাই হইয়া সাবধান, মুখেতে বসি 32 যোগান, জিহ্বাতে নারদমণি বাজায়ে কন্দা, তার তলে বয়ে নদী কায়া গঙ্গা জল, আলদিউ ভাই সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠদেশে শ্রীকানাই, বাহুতে বলরামায়, আমার হস্ত মধ্যে শ্রী গোবিন্দ দানয় অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথে করিয়েছেন বসতি, নাভি মধ্যে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসে লই চন্দ্রকলা, আমার গুজ্জদানে বসিয়াছে নাড়ুয়া গোপাল, ওরে কামিনীর সঙ্গে গেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তি আর বসুমতি পাই, সব সময় যুদ্ধ পাবাই 18তে। এই 18 ছাড়া যুদ্ধ বাবা হবে না। ওরে যুদ্ধ বাবা হবে না। তাহলে অর্জুন জীবাত্মা, পরমাত্মা, ভগবান এই রথে, এই যে দেহ রথে, আমার একা রথ ভগবান চালায় না। জগতের যত মানুষ আছে সবার রথটা ভগবান চালায়। আমার একা রথ চালাবে কেন? ভগবান বললেন, যদি আমি 10 চালাই, কিন্তু মানুষকে দিলাম 3, মন, বুদ্ধি, অহংকার, এই 3টি নিয়ে মানুষ যখন নিজে নিজে চালাতে যায়, আমি তখন আর রথে চেপে থাকি না, আমি তার রথ থেকে নিচে নেমে আসি। মন থেকে যেটা চলে সেটা ভগবানের দ্বারা নয়, বুদ্ধি দিয়ে যেটা চলে সেটা ভগবানের দ্বারা নয়, আর অহংকারের বেশে যেটা চলে সেটা ভগবানের দ্বারাই। আমি একদিন মনে মনে কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন মনে মনে ভেবেছিলাম, আমার মতো বড় বীর আর জগতের বুকে নাই।
যে ভগবানকে রথের উপরে চাপিয়ে নিয়ে ঘুরতে পারে তার মতো ভাগ্যবান আর জগতের বুকে নাই। ভগবান যুদ্ধ শেষ করে সূর্যাস্তের পরে আমাকে নিয়ে একটা নদীর ধারে গিয়ে রথটা দাঁড় করিয়েছে। আমি বললাম ভগবান, আমি তাকিয়ে তাকিয়ে দেখছি একটা শৃগাল প্রথমে গিয়ে একটা মরা মানুষ পড়ে আছে, তার পথ দুটি আগে শুকে শুকে দেখে সরে চলে গেল। আবার কিছুটা আসার পরে আবার ফিরে গেলেন, ফিরে যাওয়ার পরে তার হাত দুটি দ্বন্দ্ব নিলেন, ফিরে চলে গেলেন। আবার কিছুটা পরে গিয়ে দেখছি তার বদনে বদন দিয়ে ফিরে চলে গেলেন। আবার কিছুক্ষণ পরে দেখছি তার চক্ষুতে বদনটা দিয়ে সরে চলে গেলেন। আবার কিছুক্ষণ পরে দেখছি তার কর্ণে বদন দুটি দিয়ে। আমি বললাম ভগবান, আমি ঠিক বুঝতে পারলাম না গো, শৃগাল মাংসাশী জীব, এত সুন্দর মাংস পেয়েও সে একবার বদনটা ঠেকাচ্ছে আর সরে চলে আসছে। বলে অর্জুন, যে পথ কোনোদিন কৃষ্ণ ভূমিতে গমন করেনি সে পথ মাংসাশী প্রাণী হলেও সে নেবে না। যে হস্ত কোনোদিন কৃষ্ণ নিমিত্তে দান করেনি সে হস্ত মাংসাশী প্রাণী হলেও নেবে না। ওই বদনে কোনোদিনই গোবিন্দের নাম বলেনি, ওই নয়নে কোনোদিনই গোবিন্দ অঙ্গ দর্শন করেনি, ওই কর্ণে কোনোদিন গোবিন্দের নাম শ্রবণ করেনি। আমার জ্ঞান ফিরে গিয়েছে। ভগবান আমার মতো অধার্মিক জগতের বুকে আর নয়। আমি না করেছি কৃষ্ণ নাম, না করেছি তোমার প্রতি কোনো কর্ম। বলে অর্জুন, আজ আর নয়, আবার কাল তোমায় দেখাবো, কাল তোমায় দেখাবো। আমার পরের দিনে যুদ্ধ শেষ। ভগবান আমায় সঙ্গ করে তারা করে নিয়ে গেলেন বাগানের ভিতরে। আমি বললাম ভগবান, কোথায় নিয়ে এলেন? জঙ্গলে কেন, এত জায়গা থাকতে? বলে তুমি বলেছিলে যে আর কিছু দেখবো। ভগবান আমাকে একটা বালকের রূপ ধরিয়ে দিয়ে ভগবান নিজে বৃদ্ধ রূপ ধরে আমার হাতে ধরে চললেন। একটা রাজার বাড়িতে সন্ধ্যাবেলায় প্রবেশ করে বলে, আসুন ব্রাহ্মণ মশাই আসুন। বলছে, এলাম, আমি তোমার বাড়িতে একটু সেবা নেব। আমরা দুজনে সেবা নেওয়ার পরে ভগবান, ব্রাহ্মণ রূপী ভগবান খুব কাঁদছেন বসে বসে। রাজা মশাই জিজ্ঞেস করছে, আপনি কাঁদছেন কেন? বলে, আমি কাঁদছি কেন জানো? আমার এই ছেলেটার প্রাণে বাঁচবে না। এই ছেলেটা যখন ফিরে যাব, আমি জঙ্গলে একটা সিংহকে কথা দিয়ে এসেছি আমার ছেলেটা খাবে। রাজা মশাই করে জোরে দাঁড়িয়ে বলছে, আচ্ছা ব্রাহ্মণ মশাইকে বাঁচানোর কোনো রাস্তা না? বলে, আচ্ছা, যদি কোনো রাজা তার অর্ধেক অঙ্গ দান করতে পারে তাহলে এই ছেলেটা আর খাবে না। রাজা মশাই সঙ্গে সঙ্গে তার লোকজন ডেকে বলে, আমার মস্তক থেকে দক্ষিণ দিকটা কর্তন করে তুমি ব্রাহ্মণের হাতে তুলে দাও। রাজা মশাই বসে গেলেন কৃষ্ণ নাম নিয়ে। মস্তক থেকে যখন ফাটাতে আরম্ভ করেছে, ঝরঝর করে বাম নয়নটা কাঁদছে। সঙ্গে সঙ্গে ভগবান ব্রাহ্মণ রূপ ধারণ করে বসেছিলেন। বললে, থাকো, তোমার আর দেহটা আমি নেব না। দান করতে গিয়ে যদি তোমার চোখের জল ঝরে, আমি আর নেব না। আমি বসে বসে দেখি একই লীলা তোমার ভগবান। বলে, তোমার বাম অঙ্গটা কাঁদছে। বলে, ভগবান আপনি ব্রাহ্মণ রূপী ভগবান, আমার বাম অঙ্গটা কাঁদছে কিন্তু দক্ষিণ অঙ্গটা কাঁদছে না, কেন জানেন? না জানি কোন আমলে আমার দক্ষিণ দেশটা হয়তো কোনো পুণ্য করেছিল, যার জন্য ভগবানের সেবায় লেগে গেল। বাম অঙ্গটা পুণ্য কোনোদিনও নাই, যার জন্য গোবিন্দ সেবায় লাগাবর দেয়। আমি আর থাকতে নারি
ধরলাম ভগবানের চরণে, আমার মতো মূর্খ নাই এই বিশ্বের ভুবনে। কিবা কর্ম করতে হবে শ্রী মধুসূদন, কোন কর্মে জুড়াইবে আমারও জীবন। অর্জুনে তুমি আমার কথা মতো কর্ম যদি করবে, অবশ্যই মনের শান্তি তুমি খুঁজে পাবে। চিন্তা করো গগকর্ণ তোমার কাছে গায়, তার আজ্ঞা পালন করি, বলবো না অন্যায়। প্রথম দিনের যুদ্ধে তারে প্রমাণ করিয়ে দেব, চারিদিকে লোক দাঁড়াই দেখেন না সব, চারিদিকে সব সৈন্যরা দাঁড়িয়ে গেছে। ভগবানকে বললাম, ভগবান আমি একবার চাই মাঝখানে তুমি রথটা লাগাও। বলে কি দেখবে? দেখবো কতগুলো আমার দলে কতগুলো ওই দলে। গিয়ে রথটা লাগিয়েছে, প্রথমে তাকিয়ে দেখছি পিতামহ ভীষ্ম, তার পাশে দাঁড়িয়ে আছে গুরু দ্রোণাচার্য, তার পাশে দাঁড়িয়ে আছে গুরু ভাই অশ্বত্থামা, তার পাশে দাঁড়িয়ে আছে মামা। ভগবানকে বললাম, ভগবান যুদ্ধ আর করবো না। বলে কেন? বললাম যুদ্ধে আমি মারবো কাকে? সবাই তো আমার আপনজন, আমার পিতামহ, আমার গুরু ভাই, আমার দাদা, আমাদের যা ভক্তিপতি, আমি মারবো কাকে? ভগবান তখন বলেছিলেন, কশ্য মাতা, কশ্য পিতা, কশ্য ভগ্নী সহোদরা, কায়া প্রাণে ন সম্বন্ধ কাকস্য পরি। তাহলে কে মা, কে ভাই, কে বন্ধু, পার্থ, এই লোকগুলো যদি তোমার হবে তাহলে তোমার বিপক্ষে অস্ত্র ধরিবে কেন? ভগবান আমাকে বলল। আমি চিন্তা করলাম, তাও তো ঠিক, আমাকে এত ভালোবাসে। না ভগবান, আমি যুদ্ধটা করব না। বলে যুদ্ধ করবে না? না, গান্ডীব ধনু নামাতে যাচ্ছি। তো বলে নামায় আমায়। তখনই আরম্ভ হলো গীতা। প্রথম হচ্ছে বিষাদ যোগ আরম্ভ হলো। আমি বসে বসে শুনছি। আমি যুদ্ধ করব না বলার তো একটা কারণ আছে। আমি যদি যুদ্ধ করব না বলি তাহলে তার গীতা গ্রন্থটা রচনা হবে না। উনি জিজ্ঞেস করছিলেন, জগতের বুকে তুমি কি দিলে? তাহলে আমি যদি যুদ্ধটা করব বলতাম তাহলে তো এই ধর্মগ্রন্থ যেটা গীতা সেটা তো আসতো না। তাহলে জগতের বুকে আমি কি দিলাম? প্রথম গীতা। এক এক করে যোগ আরম্ভ হলো, জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, কর্ম সন্ন্যাস যোগ, বিভিন্ন যোগের কথা বলেও আমার মন শান্ত হলো না। শেষকালে যিনি দেখালেন বিশ্বরূপ দর্শন যোগ। আমি বিশ্বরূপ দর্শন করে আমি বিষয়ে পড়ে গেলাম। এক অঙ্গে এত রূপ দেখা যায় না। সেদিন আমি চিৎকার করে বলেছিলাম, প্রভু তোমাতেই সৃষ্টি, তোমাতেই স্থিতি, তোমাতেই লয়, তোমাতেই প্রলয়, তোমার রূপটা তুমি সম্বরণ করো। ভগবান রূপটা সম্বরণ করে নিয়ে বলে, এবার তুমি যুদ্ধ করো। যুদ্ধের প্রথম দিনে একটা ছেলে, ভগবান বললেন কে কতদিনের যুদ্ধটা শেষ করতে পারবে? কেউ বলছে 10, কেউ বলছে 20, কেউ বলছে 50। এমন সময় একটা ছোট্ট ছেলে, নাম হচ্ছে ঘটোৎকচ, কেউ বলে বর্বরী, কেউ বলে জলন্ধর, এর বিভিন্ন নাম আছে। এই বর্বরী এসে বলছে, তোমার নিমিষের মাত্র আমি যুদ্ধটা শেষ করে দেবো। হয় ঠাকুর মশাই, নিমিষের মাত্র যুদ্ধ শেষ হয় নাকি? রাধে, চোখের পাতা ফেলতে ফেলতে যুদ্ধ শেষ। ফেলারও সময় নাই, চোখের পাতা ফেলতে ফেলতে যুদ্ধ শেষ। রাধে, ছেলেটা যখন বললো বলে হবে না, ছেলের মাথাটা কেটে দিলেন ভগবান। কেটে দিয়ে নিম্ন বৃক্ষের উপর মাথাটা রেখে দিলেন আর দেহটাকে বাইরে বের করে দিলেন। মাথাটা রাখলেন মাঠের ভিতরে আর দেহটা রাখলেন মাঠের বাইরে। তাহলে মাথা থাকবে ভিতরে আর দেহ থাকবে বাইরে। মাথা ভিতরে, দেহ। আর আমরা মাথা দেহ দুটোই যদি ওই কুরুক্ষেত্রের মাঠে ঢুকিয়ে রেখে দিই, এত যুদ্ধ হবে।
মাথাটা ভিতরে আর দেহটা বাইরে, তবেই বাবা হবে যুদ্ধ। তবে বাবা হবে যুদ্ধ। এ যুদ্ধের নিয়ম কানুন আছে, এ যুদ্ধ করতে গেলে তাকে বানটা ঠিক মতো ধরা শিখতে হবে, তাছাড়া পরাজিত হবে বারে বারে। নিমেষ মাত্রই অনেকের যুদ্ধ শেষ করে ফেলে, কেউ 5 দিন, কেউ 10 দিন, কেউ 15 দিন, কেউ 1 মাস, আর কেউ দেখবেন চোখের পাতা ফেলতে ফেলতে যুদ্ধ শেষ হয়েছে। রাধে। এবার চলো বিয়ে করার ব্যাপারে। আমি অনেকগুলো বিয়ে করেছি, একটা নাগের মেয়ে নাগকন্যাকে বিয়ে করেছি আমি চিত্তাঙ্গদা দেশে, যার নাম হচ্ছে মণিপুর। মণিপুর আবার কোনটা? মূলাধার, স্বাধিষ্ঠান, তারপরে তো মণিপুর নাকি। এত বাবা তত্ত্ব কথা জানি না, এই পাল্লা আমাদেরকে দেয় এত তত্ত্ব বলতে পারি। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, এই মণিপুরে চিত্তাঙ্গদা আছে। এখানে একটা মেয়েকে আমি বিয়ে করেছি, কিন্তু তোমার ভুল ধারণা, আমি বিয়ে করিনি, মেয়েটাই আমায় বিয়ে করেছে। মেয়েটাই আমায় বিয়ে করেছে। আর যে নাগকন্যা বলছিলাম, তুমি ঠিক বলেছো, যত পুরুষ আছে সব বাবা মেয়ে ছেলে কিন্তু বিয়ে করে না, সব নাগিনীকেই বিয়ে করে। হরি বল, হরি বল। মা কিছু মনে করে না। আমি যখন ছোট ছিলাম, আমার বয়স অনেকটা কম, 8-9 বছর বয়স, আমি প্রতিদিন বাবার বুকে চেপে ঘুমাইতাম, তাছাড়া আমার ঘুম আসতো না। বাবা গান শোনাতেন, কাল নাগিনী কাল সাপিনী নারী দংশন করলে রে, আমার আজও মনে আছে। মারিবে ছবল করিবে পাগল হৃদয় মাঝারে, কাল নাগিনী কাল সাপিনী নারী দংশন করল। পায়ে কামড়ালে বাঁধা যাবে, হাতে কামড়ালে বাঁধা যাবে, যদি সাপে কপালে কামড়ি দেয়। আমার বাড়িতে যেসব কাল নাগিনীরা আছে, শুধু লক্ষিন্দরেই বাসর ঘরে মরে নেই, ওই বাসর ঘরেই যত স্বামী সব কপালে খুলে দিয়েছে। যারা সত্যি নারী তারা বাঁচিয়ে রেখেছে, আনতে পারে আবার, আর যারা সত্যি রক্ষণী নয় তারা বাঁচাইতে পারবে না। তাহলে নাগিনী বিয়ে না করলে হবে না। তাহলে মেয়ে ছেলেকে বিয়ে করতে হলে বাবা 31-32টা বাঘ ছেড়ে দিয়ে মাঝখানে একদম দাঁড়িয়ে থাকে। সে দাঁড়িয়ে থাকবে করে, বাঘ তো হিংস্র জিনিস, তাহলে 31-32টা বাঘ ছেড়ে দিয়ে যদি মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না আসে, হাতে কি আছে? একটা ইলেকট্রিক ছড়ি। এ যতক্ষণ ঘুরবে ততক্ষণ বাঘিনী বলুন আর যেই বলুন সব বসে থাকবে। এই ইলেকট্রিক ছাঁটাতেই বুঝতে পারবে বাঘিনী, গায়ে ঠেকলেই বুঝতে পারবে। আগে সাধন করো তুমি নারী, 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 আগে সাধন করো তুমি নারী। ওই নারী তত্ত্ব না জানে কেউ, তোমরা যেও না ভাই নারীর বাড়ি। যেও না ভাই নারীর বাড়ি, যেও না ভাই নারীর বাড়ি, সাধন করো নারী, আগে 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 সাধন করো নারী। যদি নারী জয়ের আশা থাকে, জাগিয়ে নাও নারীটাকে। না জাগাতে পারলে শহর সারে পড়বে বাড়ি, না জাগাতে পারলে সহসারে পড়বে বাড়ি। আমি মাত্র 4টে মেয়েকে বিয়ে করেছি, বেশি করতে পারিনি। আমার কাছে নারী আছে 3.5 কোটি, তার নিচে আছে 72,000, তার নিচে আছে 132, তার নিচে আছে 14, তার নিচে আছে 3, তার নিচে আছে 1।
তাহলে ওই 3 আর 1 4টার কাছে যেতে পেরেছি, আর পারিনি। বলে দাও নোড়া আসছে। আমার এখানে যত কৃষ্ণ ভক্তবৃন্দ এসেছেন, আপনারা জানেন এই অনুষ্ঠান আপনাদের দানে, আপনাদের সহযোগিতায় চলে। আমার কমিটির ছেলেরা আপনাদের কাছে যাবে, আপনারা যে যতটুকু পারবেন আপনারা ভিক্ষা স্বরূপ দিয়ে আমাদের কমিটি বৃন্দকে সাহায্য করবেন, এইটুকু আশা রাখি। আমাদের কমিটির ছেলেরা আপনাদের কাছে যাচ্ছে, আপনারা যে যতটা পারবেন সে ততটা সাহায্য করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমাদের এই সনাতন ধর্মের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান দান ছাড়া হবে না গো। তাই বিশেষ অনুরোধ, আপনারা যে যতটুকু পারবেন সেটা। যদি নারী জয়ের আশা থাকে, জাগিয়ে নাও নারীটাকে, না জাগাতে পড়লে সহসারে মারবে বাড়ি, না জাগাতে পারলে সহসারে মারবে বাড়ি। যদি যুদ্ধে বাবা জিতবে তুমি, ওরে জিতলে বাবা জিতবে তুমি, বদনেতে বলো আগে সাধন করো নারী, আগে সাধন করো নারী, আগে সাধন করো নারী, আগে সাধন করো নারী। নারী বাবা দেখতে 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 3টেকে দেখলাম। আমাদের শরীরের মাঝখানে কটা নারী আছে খুঁজে দেখতে বলে বাবা অনেক নারী, তার মধ্যে সবগুলো নেওয়া যাবে না। 72,000 নারী রয়েছে বাড়ি বাড়ি, তার মধ্যে 3টে নারী সদাই বলে হরি, তার মধ্যে 3টে নারী সদাই বলে হরি। যদি ভগবানে দেখবে তুমি, যদি ভগবানে দেখবে তুমি, হ্যাঁ চলো শোষণ মাকে সঙ্গে, শোষণ মাকে সঙ্গে করি, শোষণে মাকে সঙ্গে করি। সাধন করো নারী, আগে সাধন করো নারী, আগে সাধন করো নারী। তাহলে বিয়ে করাটা খারাপ নয়, যদি বউ বুঝতে পারেন বিয়ে করা তো খারাপ না। আজকে তো আমি বিয়ে করেছি বলে এটা দোষ হতে পারে না। আমার আগে যদি চলেন, ভগবান রামচন্দ্রের পিতা দশরথ, তিনি বিবাহ করেছিলেন 749টা। তার পূর্বে যদি চলেন, যার নাম ছিল রাজা রাবণ, তিনি বিবাহ করেছিলেন 14,000। আমি একা করেছি এটা তার কথা নয়। এইবার কৃষ্ণের কাছে যেতে হবে। কৃষ্ণের সম্বন্ধে 2-4টে খারাপ কথা আমি কানে শুনলাম। কৃষ্ণ বিয়ে করেছে খারাপ মানুষকে, কেমন যেন খারাপ করে, তোমার বুঝতে ভুল হচ্ছে। আমার দেবরাজ ইন্দ্রের যে অর্ধাঙ্গিনী, তার নাম হচ্ছে শচী। সে আবার কে গো? পুলোমা দৈত্যের কন্যা হচ্ছে শচী। তাহলে এর তো দোষ নেই, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। তোমাকে আমি জিজ্ঞেস করছিলাম তুমি ব্রাহ্মণ বললে কেন? তুমি বললেই পারতে আমি ব্রাহ্মণ। ব্রাহ্মণ কি শুধু জাতির উপরে প্রতিষ্ঠিত? ব্রাহ্মণ কি শুধু পৈতের উপরে প্রতিষ্ঠিত? বাবা নামে যার বিশ্বামিত্র,